বলতে সমস্যা বলতে এখন আমি তো আবুদুপুর থেকে আইছি। আমার বাবার মানে একটু ইয়ে হয়েছিল আর কি, মারা গেছে। তো কালকে বিকালবেলা মারা গেছে। আজকে পোস্টমর্টমের লেগে নিয়ে আইছিলাম আর কালকে রাত্রেবেলা। তো পয়সা তারা পোস্টমর্টম হইতো না, মর্গে রাখবো। তো আমি তো যেখান থেকে শুনছি, যতটুকু জানি যে মর্গে রাখতে বলে টাকা পয়সা লাগে না। তো কালকে যেহেতু কেউ আমরা বাড়ি থেকে থাকতাম না, আসিল না, আর জানিও না আমরা। তো এলিগে একজনে মর্গে রাখার পরে কইতেছে তারা টিফিন খরচা দিয়া যেতাম, তাহলে আমরা 100 টাকা দিয়া গেছি। তো আজকে যখন ইয়ান থেকে বাইক করে আনা হয়েছে, তো আমরা আইতে একটু লেট হয়েছে আর কি। তো আমি আমার ভাইরে পাঠাইছিলাম, বাইরে বলতে সে ভাই কইতাছে, মানে ভাইয়ের কাছে কইতাছে তারা লাশ নিয়ে আসার পরে। তো আর তারা বলে আরও 100 টাকা আমার দিতেই হবে। সে তো আর কিছু বুঝছে না বুঝছে, টাকাটা দিয়া লাগছে। বাট আমি তো জানি সব যদি ফ্রি হয়, যেহেতু সরকারি হাসপাতালে কোনো টাকা পয়সা লাগে না এরকম ইয়ার লেগে। কিন্তু এখন তো কালকেও 100 টাকা নিল, আবার আজকেও 100 টাকা নিল। এটা কি লিগে নিতেছে এটা তো আমরা বুঝলাম না। তো সরকারি হাসপাতালে এরকম কালকে আবার কইতাছে নেওয়ার পরে কইছে কোনো প্রবলেম হইতো না, সব কিছু তারা দেখা দিব, এটা কিতা কই এসেরা আপনার থেকে টাকাটা নিয়ে লয়ে গেছে। এটা এক রকমের দালালি বাটফারি করতেছে না আমার। তারা কি করবে এত বড় হাসপাতাল, এর মধ্যে এরকম অবস্থা? কালকে 100 টাকা দিছে, আজকে আবার ওখানে 100 টাকা দেওয়া হয়েছে। কি মানে কি চাইবা তুমি এই যে ঘটনা? এটার লেগে তো প্রতিবাদ চাই না। আজকে আমার লগে হয়েছে, এটা কালকে গরিব মানুষ আরেকজন হইলেও তার লগেও হইব। এটা ঠিক তোমরা দেওয়া ঠিক করানো আমি জানা। কোনখান থেকে আইছো? আমরা আইসি উদয়পুর থেকে। এ বিষয়ে কোনো লিখিতভাবে অভিযোগ জানাইছো? না, এখনো তো জানাইছি না। ওখানে আমি শোনার পরে না, তাই সিকিউরিটি দাদারা জিগাইছি, তাই না কইতেছে না এরকম তো হওয়ার কথা না, এইটাই আর কি।